কুরুক্ষেত্রে যুদ্ধের পর কৃষ্ণ যখন চলে যাচ্ছে, ছুটতে ছুটতে কুন্তী কৃষ্ণের সামনে গিয়ে বললেন, কৃষ্ণ বাবা চলেই তো যাচ্ছ, যাবার আগে তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে তুমি আমায়? কৃষ্ণ ডেকে বললেন, পিসিমা তুমি চাইছো আর আমি দেব না? বলো কি চাও তুমি? কুন্তী করজোড় করে বলেছিল, কৃষ্ণ তোমার চরণে একটা বারের জন্য প্রণাম করতে দেবে আমায়? কৃষ্ণ ডেকে বললেন, পিসিমা এ কি বলছো? তুমি যে আমার গুরুজন, তুমি আমার গুরুজন হয়ে যদি এমন কথা বলো আমার অপরাধ হবে। না না, এটা হবে না। কুন্তী ডেকে বলেছিল, কৃষ্ণ গুরুজনের দোহাই দিয়ে আর এমন করে দূরে সরিয়ে রেখো না, আর কেউ না জানুক, আমি তো জানি তুমি তো জগতেশ্বর, জগন্নাথ, পুরুষোত্তম, তুমি তো বাসুদেব, কৃষ্ণ জগৎপতি। কৃষ্ণ ডেকে বললেন, পিসিমা অন্য কিছু চাও? কুন্তী ডেকে বলেছিল, বেশ, যদি অন্য কিছু চাইতেই বলো তাহলে শুধু এইটুকু আমায় দাও, আমি সুখ চাই না। আমার জীবনে এই জড়জগতে জগতের যত প্রকারের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, সব ব্যথার ডালি, কষ্টের ডালি তুমি আমার মাথায় দাও, শুধু এইটুকু করুণা তুমি আমায় করো। আমি সুখ চাই না, কেননা সুখ পেলে যদি প্রভু আমি তোমায় ভুলে যাই, তাই তোমার কাছে শুধু এইটুকু চাই, সেই দুঃখ ব্যথার ডালিটুকু তুমি আমার মাথায় দাও, আমি যেন দুঃখের ডালি, কষ্টের ডালি মাথায় নিয়ে আর কিছু পারি বা না পারি। দুটি নয়নের জলে তোমায় ডাকতে পারি, ও প্রভু গো দুটি নয়নের জলে তোমায় ডাকিতে ডাকিতে পারি, আমার নয়নে জলে আমার নয়নে জলে যেন কৃষ্ণ বলে, আমি কাঁদিতে পারি, ওরে নয়ন জলে ওরে নয়ন জলে আমার বুক ভাসায়ে আমি যেন কৃষ্ণ বলি, কাঁদিতে পারি,
আমি সুখে থাকিয়া আর দুঃখে থাকি, যেন দুটি নয়ন জলে ডাকিতে পারি। প্রভু আমি সুখে থাকি আর দুঃখে থাকি। আমি যেন দুটি নয়ন জলে তোমায় ডাকিতে পারি। এই ধুলাই গড়া ধুলাই গড়া গড়ি দি হা গোবিন্দ তোমার হলাম বলে। ওরে ধুলাই গড়া গড়ি দিয়ে গোবিন্দ তোমার হলাম বলে। এই ধুলাই গড়া গড়ি দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে। ওরে ধুলাই গড়া গড়ি দিয়ে গোবিন্দ তোমার হলাম বলে। ধুলাই গড়া গড়ি দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে। ধুলাই গড়া গড়ি দিয়ে জন্ম নাই জন্মে আমি ধুলাই গড়া গড়ি দিয়ে বলে ডাকতে পারি। আমি ধুলাই গড়া গড়ি দিয়ে আমি যেন কৃষ্ণ বলে ডাকিতে পারি। আমরা সুখের দিনে ভগবানের কথা মনে রাখি না। ভগবান বললেন তাতেও দুঃখ নেই। সুখের ভাগ আমি চাই না, সুখের ভাগ দিতে হবে না। প্রয়োজনে বিপদের সময় দুঃখের সময় আমায় ডেকো, আমি সেই ডাকেও সাড়া দেই। শ্রীরাম ডেকে বললেন, হ্যাঁ রে ও কানা, কানাইয়া তুই এখনো বসে রইলি? শোন, আমরা আজকে ভেবেছিলাম তোকে রেখেই গোঠে যাব, কিন্তু যেতে গিয়েই তো বাধা পড়লাম রে ভাই। কি বাধা? আগে আগে চালাই ধেনু, পাছু পানে চা, নাহেরি তোর চাঁদ মুখ, ওগো নাহেরি তোর চাঁদ মুখ, নাহেরি তো যায়া ফিরে ফিরে চা, যায়া ফিরে ফিরে বলে তারা যায়া ফিরে ফিরে, তারা যায় আর ফিরে ফিরে যায়। একবার কানাই বদন দেখবার আশা, যায়া ফিরে ফিরে যায় বাদো দেখবার আশা, যায়ার ফিরে ফিরে একবার কানাই বদন দেখবার আশা, যায়া ফিরে ফিরে একবার কানাই বদন দেখবার আশায় যায় আর ফিরে ফিরে যায়। বৃন্দাবনের পশু যারা, এরাও তো তোর সঙ্গ ছাড়া গোঠে যেতে চায় না। মহাজন ডেকে বললেন, শ্রীরাম একটু দাঁড়াও, তুমি কাদের পশু বলছো? কাদের পশু বলছো? একবার বিচার করে দেখো ও ভাই, ও ভাই শ্রীরাম রে, ও শ্রীরাম, একবার বিচার করে দেখেছো? পশুকুলে জন্ম নিয়ে
পশুকুলে জন্ম নিয়ে যারা নিতই নিতই আমার গোবিন্দের সঙ্গ পায়, যাদের পশুকুলে জন্ম আমাদের মতো করে বদনে কৃষ্ণ বলতে পারে না, কিন্তু কৃষ্ণ নাম শুনে নয়নের জলে কাঁদতে পারে, কাঁদিতে পারে। যাদেরকে পশু বলছো এরা আমাদের মতো করে বদনে বলতে পারে না, কিন্তু কৃষ্ণ বলে কাঁদতে তো পারে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে গোবিন্দ চরণে মিনতি করে বলে, হে গোবিন্দ, দেখবার লাগে নয়ন দিয়েছ দেখি, শোনবার লাগি শ্রবণ দিয়েছ শুনি, চলবার লাগি আমাদের পদ দিয়েছ চলি। আমাদের বদন দিলে বটে, তবে সেই বদনে তো আর কাজের বদন হলো না, হলো না। আবার যদি কখনো কোনো দিন আমাদের জন্ম দাও, যে কুলে যেমন করে জন্ম দাও না কেন, তোমার চরণে আমাদের এইটুকু নিবেদন, হে গোবিন্দ, আর কিছু দাও বা না দাও, আমাদের হরি বলা কৃষ্ণ বলার মতো একটা বদন দিও, যে বদনে আমরা আকুল প্রাণে ব্যাকুল হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারি। আজকে পশুকুলে জন্ম নিয়ে তারা গোবিন্দের কাছে হরি বলা বদন চায়, আর আমরা মনুষ্য জাতি এমন হরি বলা কৃষ্ণ বলার দেহ পেয়ে, এমন হরি বলা কৃষ্ণ বলার বদন পেয়ে বাবা নিজে তো বদনে বলি না, আবার যে বলতে চাই তাকে বলতে দেই না। শ্রীরাম, আর যাই কিছু বলো, এদেরকে পশু বলো না। আজ বিচার করে দেখো, পশুকুলে জন্ম নিয়ে নিতুই নিতুই গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পারে, পশুকুলে জন্ম নিয়ে গোবিন্দের চাঁদ বদন খানি দেখতে পারে, দেখতে পারে। পশুকুলে জন্ম নিয়ে তারা নিতুই নিতুই গোবিন্দের চরণ ধুলি মাখতে পারে, আমার গোবিন্দের সঙ্গ করতে পারে। আরে আমি 84 লক্ষ জনি ভ্রমণ করে দেব দুর্লভ মানব জনম পেয়ে, কত কোটি কোটি জনমের স্বীকৃতি বলে এমন হরি বলা কৃষ্ণ বলার জনম পেলাম। ওরা 20 লক্ষ বার জন্ম হয়েছে বৃক্ষ রূপে, ভাবতে পারেন 20 লক্ষ বার বৃক্ষ গাছ হয়ে, 9 লক্ষ বার জন্ম হয়েছে জলজনিতে জলের মধ্যে, 11 লক্ষ বার শিলা পাথর রূপে, 10 লক্ষ বার পাখি রূপে, 30 লক্ষ বার পশু রূপে। এমনি ভাবে ভ্রমিতে ভ্রমিতে আজ এই মানব জনম। একবার বিচার করে দেখো, হয়তো এমন কোনো দিনে এমন কোনো দেশে আমার জন্ম হয়েছিল, জন্ম হয়েছে যে দেশে কোনোদিনই আমার গোবিন্দের নাম হয় না, হয় না। আবার এমন কোনো ভাবে আমার জন্ম হয়েছিল, যেদিন নয়নে দেখেছি
কানে শুনেছি কিন্তু বদনে একদিন হা গোবিন্দ হা কৃষ্ণ নাম বলতে পারিনি। কোনদিন হয়তো অন্ধ, কোনদিন কালা, কখনো বোবা হয়ে জন্ম হয়েছে। আর এমনি ভাবে ভ্রমণ করতে করতে আজ দেবদুর্লভ পূর্ণাঙ্গ জনম। আজ তারা পশু কুলে জন্ম নিয়েও গোবিন্দের সঙ্গ করে, আর আমি মান অভিমান অহংকারের আসনে বসে রে। আরে একদিন আমি ভক্ত সঙ্গ করলাম, আমি করলাম না রে। ওরে আমি একদিন আমি ভক্ত সঙ্গ একদিন আমি ভক্ত সঙ্গ সঙ্গ আমি করলাম না রে। আমার সাধের মানব জন সাধের মানব জন